এই হাতুর এইগুলো মাথা আমরা শুধু আমরা সিলাই এই যে আমরা কাটাছিড়া করি আমরা এটা দিয়ে বুক মাথা ফুড়া করি শিলার জন্য এটা মাথা মাথার খুঁড়া বাইক এটা দিয়ে টান দিই আমরা এটা দিয়ে এই আমরা সিদ্ধ করি আমরা শিলার জন্য। এই রশি দিয়ে মরার পর আমরা মনে করেন বান্ধার পর বান্ধা ছাড়া করি এটা দিয়ে আমরা পলি বান্ধা লাগে এটা, আর এটা দিয়ে আমরা সিলাই। আসলে ট্যাগটা হলো যেমন ঢাকা মেডিকেল যখন এক জায়গায় বেশি করে আসে তখন আপনি এটা চিনবেন কিভাবে, তখন ওই ট্যাগটা লাগানো থাকে, মামলা নাম্বার থাকে, তখন ওইটা দিয়ে সহজে আইডেন্টিফাই করার জন্য এই ট্যাগটা লাগানো। ট্যাগ লাগানো থাকলে তোমরা না এইটা মামলা নাম্বার এত, মামলা নাম্বার পাওয়া গেলে আমাদের তখন এই বাদীকে ভিকটিমকে এটা পাওয়া যায়। তারপর সেটা মামলা নাম্বার এবং তারিখটা থাকলে তখন সেটা ট্যাগ লাগানো থাকে, ট্যাগে মামলা নাম্বার এবং তারিখ থাকে। প্রশাসনিক ভাবে এটা যখন সুরাতাল হয়, তারপরে সুরাতালের পরে আপনার এখানে নিয়ে আসি, তারপর এটা হলো ডাক্তারের প্রসেস সম্পন্ন। এখানে পুলিশের কার্যক্রম হয় এবার ডাক্তারের পরে রিপোর্টের পরে। এখানে আমার কোনো আসলে কাজ নাই, এটা শুধু আমার আইসে নিয়ে আসার পরে এটা তাদেরকে ডাক্তার কাছে হস্তান্তর করা, তারপর সে পোস্টমর্টম করে তার যা যা প্রয়োজন সে রাইখা তারপর আমাকে আবার হস্তান্তর করবে, আমি আবার পরিবারের কাছে হস্তান্তর করবো। ময়না তদন্তের জন্যই তো কাটা হয়। এছাড়া এখানে তো ময়না তদন্তের জন্য আপনার যা যা প্রয়োজন, যে ডকুমেন্ট যেসব ডাক্তার যেটা প্রয়োজন মনে করে সেটা রেখে তারপরে আমার হস্তান্তর করে, তারা আমি এবার পরিবারকে হস্তান্তর করি। বাধ্যতামূলক হইলো ডাক্তার যদি মনে করে যে আমার এই জিনিস প্রয়োজন, আর এই সিমটম এই আমার যা তার যেটা মনে হবে সে সেটা রাখতে পারবে। যেমন গলায় এবং প্রয়োজন এসব কিছু কিছু জিনিস ভাগ আছে, সে ডাক্তার যেটা মনে করে যে না আমার এইটা প্রয়োজন আছে সে সেই রাখবে। কোন লাশের ক্ষেত্রে সে বলা যাবে না, কারণ এই অপমৃত্যু যেটা অপমৃত্যু সেটাই পোস্টমর্টমের জন্য দুর্ঘটনা, তারপরে তারপর প্রয়োজন খায় এরকমের। কিন্তু সেও যদি অস্বাভাবিক মৃত্যু হয় তখন তো তারও প্রয়োজন। আপনি অস্বাভাবিক মৃত্যু হইলে তার পোস্টমর্টম প্রয়োজন। এখানে আপনি বৃদ্ধ হোক যুবক হোক এরকম কোনো কিছু না, আপনার মৃত্যুটা যদি অস্বাভাবিক মনে হয় তখনই পুলিশ কর্তৃক এটাকে পোস্টমর্টমে পাঠানো হয়। যদি অস্বাভাবিক বলে মনে হয় তখন তার গার্ডিয়ান পক্ষ যারা আছে তারা মিললে জিল্লে ডিসি চেয়ারম্যান মেম্বার মিললে জিল্লে তারা ওইভাবে তারা লিখিতভাবে ডিসি পারমিশন দেয়, ওই অনুদান তারা নিয়ে যায়। আর যত মৃত্যুর প্রতি কোনো সন্দেহ মনে হয় যে আমি গার্ডিয়ান, আমার একটু সন্দেহ যে আমার ছেলেটা এইভাবে এই জায়গায় মরার কথা না, তাহলে ওই জায়গায় সন্দেহ তখন পুলিশ ওইটারে অপমৃত্যু অনুদানে, ঠিক আছে, তারা জিডি মূলে ওইটারে ময়নাতদন্ত করায়। যেহেতু বাদী বিবাদী থাকুক না তো পুলিশ কিন্তু জিডি মূলে তাদের দায়িত্ব আইনের প্রতিক্রিয়া যেরকম আছে ওইভাবে তারা কাজ করবে। ময়নাতদন্ত রিপোর্টে যেটা আসবে ওই রিপোর্টের উপরে সম্পূর্ণ নির্ভর করবে যে আসলে স্বাভাবিক মৃত্যু না অস্বাভাবিক মৃত্যু। আমাদের আমরা যদি অস্বাভাবিকভাবে মৃত্যুর যদি দেখা যায় তার বডিতে কোনো আঘাত কোনো মাইর ধরে কোনো চিহ্ন না পাই, তখন আমরা এটা কি করি যে আমরা কেমিক্যাল অ্যানালিস্ট করি কিংবা হিস্টোপ্যাথোলজি করি, যদি বেওয়ারিশ থাকে তার জন্য ডিএনএ করি, ডিএনএ প্রোফাইল করলে তখন তার গার্ডিয়ান ওই প্রোফাইলের মাধ্যমে তারা ডিএনএ পরীক্ষা করে তারপর বাইর করে। এবং যদি তার এখন আঘাত না থাকে তখন আমরা কেমিক্যাল করার পর যদি কেমিক্যালের যদি কোনো প্রয়োজন কিংবা অন্য কোনো কিছু যদি থাকে ওইটা আমাদের রিপোর্টে আসার পর ওই রিপোর্ট ডাক্তার ওইটার সাথে এক্সাক্ট করে মতামত দেবে যে বিষক্রিয়ার কারণে তার মৃত্যু।